সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বিষ পান করে মৃত্যুবরণ করেছেন। কে বলেছে? মিজানুর রহমান আজহারী। তিনি আরও বলেছেন যে আমাদের নবীজি নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বাইরে ভাই, ভিডিওটা দেখার পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার বারবার জানতে ইচ্ছে করতেছিল ঘটনা কি সত্যি, নাকি তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন। দর্শক শ্রোতা, চলুন একটা ভিডিও দেখে আসি, তারপর এই ভিডিও নিয়ে ভাই বিস্তারিত কথা বলি। বিষ্ণু ঈসা ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্ব নবীর, ওই বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। দর্শক শ্রোতা, আপনারা দেখলেন মিজানুর রহমান আজহারী তিনি আমাদের নবীজিকে বলতেছেন নবীজির নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ভাই, নবীজির নাকি স্বাভাবিক মৃত্যু হয় নাই, নবীজির নাকি বিষ পান করে মৃত্যুবরণ করেছেন। আমার সাবস্ক্রাইবের মধ্যে, আমার বন্ধুদের মধ্যে এমন কি কোনো লোক আছেন যিনি এই সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন? তিনি যে আমাদের নবীজি সম্পর্কে এইসব তথ্য দিচ্ছেন, এই তথ্যটা কি সঠিক? আমাদের নবীজির কি স্বাভাবিক মৃত্যু হয় নাই? আমাদের নবীজি কি বিষ পান করে মৃত্যুবরণ করেছেন? যদি এই তথ্যটা সঠিক হয়ে না থাকে, তাহলে মিজানুর রহমান আজহারী কেন বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে এসে আমাদের নবীজিকে নিয়ে কটূক্তি করবেন? অবশ্যই তাকে শাস্তির আইনের আওতায় এনে তাকে শাস্তি দিতে হবে, তাকে মাপ চাইতে হবে এবং তওবা করতে হবে। আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, অবশ্যই কিছু ইসলামিক জ্ঞান আমার মধ্যে রয়েছে। আমি যতটুকু জানি, নবীজিকে আল্লাহ নিজে ভালোবাসেন। ভাই, আল্লাহর বন্ধু। দেখুন একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেহেতু নিজের নামের সাথে তার বন্ধুর নামটি রেখে দিয়েছেন, তার মানে আল্লাহ নিজে ভালোবাসেন নবীকে। ভাই, আপনারা একটাবার চিন্তা করুন তো, এইরকম ইসলামিক একজন এত বড় সেলিব্রিটি একজন বক্তা যখন মানুষকে ভুল তথ্য দেয়, তখন মানুষ তাদের কাছ থেকে কী শিখবে? আজরাইল যখন নবীজির জান কবজ করার জন্য এসেছিল, তখন আল্লাহ নিজে আজরাইলকে বলেছিলেন যদি আমার বন্ধু ব্যস্ত থাকে তুমি তার কাছে যেও না। ভাই, নবীজি নিজের ইচ্ছায় আজরাইলকে বলেছেন যে আমার যদি সময় হয়ে থাকে তাহলে আমাকে শায়িত করে দাও। আল্লাহর আরশের মধ্যে ভাই নবীর স্থান, নবীর রওজা মুবারক, আর সেই নবীর নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নবীজি যা বলতেন আল্লাহ তাই শুনতেন। বারবার আল্লাহ নিজে বলেছেন যে ওইসব ইহুদিদের গজব দিয়ে দিই, নবীজি বলেছেন না। এত সুন্দর নবী, এত মায়ার নবী, এত শ্রেষ্ঠ নবী, মহানবীকে কিভাবে ভাই এইরকম ছোট করে কথা বলেন আমাদের মিজানুর রহমান আজহারী? আমার মনে আসে না ভাই, কষ্ট লাগে ভাই, কষ্ট লাগে। কারণ যাকে মন থেকে ভালোবাসি, যেই নবীর জন্য সবসময় জীবন দিতে প্রস্তুত, এই নবীকে নিয়ে ছোটো করে কথা বললে কোন মানুষের কষ্ট লাগবে না? মিজানুর রহমান আজহারীর ফ্যান ফলোয়ারদের বলবো, ভাই উনি যে এই কথাটা বলেছেন, এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই সেই দলিলটা আমাকে দিবেন, আমি যেন পরে বুঝতে পারি। আর না হলে তিনি কেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভুল তথ্য দিবেন, এই কথাটাও বলে যাবেন। ভাই, এই তথ্যটা শুনে ভাই আমার কাছে খুব খারাপ লাগছে। কার কার কাছে মিজানুর রহমান আজহারীর কথাটা সঠিক মনে হয়েছে এবং ভুল মনে হয়েছে, অবশ্যই ভাই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং কেউ যদি এর সঠিক তথ্য জানেন, অবশ্যই ভাই তার লিঙ্কটা আমার কমেন্ট বক্সে দিবেন, আমি একটু জানতে চাই। এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হলো, মিজানুর রহমান আজহারী সাহেব বলেছেন আমাদের নবীজির নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে, বিষ পান করে মৃত্যুবরণ করেছেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তথ্যটা কতটুকু সঠিক ভাই আমি জানি না। এই তথ্যটা জানার জন্য আমি এই ভিডিওটা করেছি। অবশ্যই আমার বন্ধুদের মধ্যে কেউ যদি সঠিক তথ্য জেনে থাকেন আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।